বলো কেমন আছো তোমরা। আজকে রান্নায় হাতে খড়িতে আমি লিজা চলে এলাম জানা অজানা রেসিপি নিয়ে। দেখো, আজকে রেসিপির জন্য দুটো পেঁপে নিয়ে নিয়েছি আমি। তো এই দুটো পেঁপেকে কি করা যায়, এই দুটো পেঁপে দিয়ে কি করি চলো দেখি, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। দুটো পেঁপে আমি কেটে নিচ্ছি, আগে কেটে নিয়ে তারপর তোমাদের বলছি। পেঁপে কিন্তু আমরা জানো তো পেঁপে কিন্তু আমরা না খেতে চাই না, কেউ খুব একটা বাড়িতে কেউই পেঁপে পছন্দ করে না, কিন্তু পেঁপে খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আমি এটা মনে করি, আমার এটা মত যে কোনো জিনিসই বেশি খাওয়া ঠিক নয়, বা প্রতিদিন একটা জিনিস খেয়ে যাচ্ছি সেরকম কিন্তু ঠিক নয়। এবার পেঁপের খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি একটু জল নিয়ে নিলাম, কারণ জলটা না হলে আঠা আছে তো অসুবিধে হচ্ছে, সেই জন্য আমি একটু জল নিয়ে নিলাম। আমি পেঁপেটা বটিতে ছাড়াচ্ছি, আমি বলেছি আগেই, তোমরা যে যার মতন সুবিধে মতো পেঁপেটা ছাড়িয়ে নিও। আমার মোটামুটি খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পিস করে নিই, ওটাকে পিস করে রেখেছি, এটাকেও পিস করে নিই। এই হলো, আমি পেঁপেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি, মানে এত আঠা না আমার অসুবিধে হচ্ছে, ওই জন্য আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি এটা নিয়ে নিয়েছি স্ক্র্যাপারটা। এবার আমি তোমাদেরকে দেখাবো যে পেঁপেগুলোকে এইভাবে আমি কুড়ে নেব। আমার স্ক্র্যাপ করা মোটামুটি হয়ে গেছে, আর এইটুকু বাকি। পেঁপে কিন্তু আমাদের খুব উপকারী জানো তো। আমি তোমাদের প্রথমেই বলেছি, পেঁপে আমাদের চুল ঠিক রাখে, তারপরে তোমার ত্বক ঠিক রাখে। আমাদের কিন্তু যাদের ধরো একটু কনস্টিপেশনের ধাত আছে, তাদের ক্ষেত্রে কাঁচা পেঁপে কিন্তু খুব উপকারী। যারা ধরো প্রেগনেন্ট হয়েছে তাদের কিন্তু কাঁচা পাকা দু ধরনেরই পেঁপে খেতে বারণ করে। তারা অবশ্যই খেলে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে। আর একটা কি জানো তো, পেঁপেতে প্যাপিন নামে যে এনজাইম থাকে, সেটা খাদ্য বিপাকে খুব সাহায্য করে, আর মানে খাদ্য বিপাকে হজম করতে সাহায্য করে। সেই জন্য পেঁপেতে যে ধরো ফাইবার আছে, সেটা আমাদের কনস্টিপেশন যাদের আছে তাদের ক্ষেত্রে খুব উপকারী। স্ক্র্যাপিং আমার কমপ্লিট হয়ে গেছে। আর লাগবে পেঁপের পরিমাণ অনুযায়ী আমার এখানে দুটো আলু আমি নিয়েছি। আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিও। আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। এই রেসিপির জন্য পেঁপে আমার যে পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী আমি কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। আমি একটু ভাজার সময় নুন দিলাম। আমি বাদামগুলো তুলে নিচ্ছি। কিছুটা তেল যদি কম থাকে তাহলে একটু কিছুটা তেল দিয়ে নিও। আমি এবার কিছু চিংড়ি মাছ নিয়েছি, এই যে দেখো, আমি এই চিংড়ি মাছগুলো এই তেলে একদম হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। একদম হালকা করে ভাজবে, বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে গেলে, চামড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি এবার ফোড়নের জন্য দুটো তেজপাতা দিচ্ছি, ওই তেলের মধ্যেই দিয়ে দেবে। পাকা লঙ্কা দিচ্ছি দুটো, আর দিচ্ছি জিরে। আমি এবার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুটা যখনই দেখবে একটু কড়ার গায়ে একটু আটকে আটকে যাচ্ছে, যেরকম হয় আলু ভাজতে গেলে, সেই রকম যখন পজিশনে আসবে তখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো। আমার দেখো সেরকমই এসে গেছে, একটু কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে। আমি এবার পেঁপেটা দিয়ে দিচ্ছি। ঝিরিঝিরি করে কাটা যে পেঁপে ছিল আমার, সেগুলো আমি দিয়ে দিলাম।
এই রান্নাটা কিন্তু আমার নিরামিষেও হয়। নিরামিষ হতে গেলে আমাকে চিংড়ি মাছটা তো অবশ্যই দিলে চলে না। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু হিং দিতে হবে নিরামিষে করতে গেলে। আমি যার জন্য মাছ যেহেতু দিচ্ছি, আমি সেহেতু ওই জন্য হিংটা ব্যবহার করলাম না। আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি আলুর ওপরে পেঁপেগুলো দিয়ে। ভালো করে নেড়ে একটু নুন, স্বাদ মতো নুন অবশ্যই দেবে, আর একটু হলুদ অল্প করে দিয়ে একটু চাপা দিয়ে দিও। একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো দিলাম অল্প করে। এটা খেতে খুব ভালো হয় জানো তো। বাদামগুলো থাকে তো, চিনে বাদামগুলো থাকে। চিনে বাদামগুলো তোমরা যারা নিরামিষ যেদিন করবে ভাবছো সেদিন কিন্তু চিনে বাদামগুলো অবশ্যই দিও, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পরে খুললাম। খুলে আমি গ্যাসটাকে আমার মিডিয়ামে করা ছিল, আমি আরেকটু কমিয়ে দিলাম গ্যাস। খুললাম, খুলে আমি এবার একটু নেড়ে দিচ্ছি। একটু জল দিতে হবে, তোমরা একটু দেখে নিও, শুকনো হয়ে যাবে। যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। ওই জন্য হালকা করে একটু জল দিতে হবে। আমি জল দিচ্ছি। আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা এখানে আমি ব্যবহার করছি। লঙ্কা আর জিরে গুঁড়ো এই দুটো কিন্তু তোমরা তোমাদের পেঁপে আলুর পরিমাণ অনুযায়ী দিও। এবার একটু নেড়ে নিচ্ছি। পেঁপেটা যেহেতু আমার ছোট ছোট করে কাটা, একদম তোমার ঝিরিঝিরি করে কাটা, সেই জন্য হতে বেশিক্ষণ সময় লাগে না এটা। তবে দেখতে হবে আলু আর তোমার এই পেঁপে এগুলো ঠিকঠাক মিশেছে কিনা। আর এই রান্নাতেও কিন্তু মশলা খুবই কম লাগে। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আমি একটু দিয়ে দিলাম আমার রান্নার পরিমাণ অনুযায়ী। তোমরাও সেটাই করো। যখন দেখবে জলটা একটু শুকিয়ে গেছে তখন কিন্তু একটু নাড়তে হবে যাতে লেগে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর যেহেতু বেশি মশলা নেই সেহেতু একটু তোমার খেতে কিন্তু প্লেনই হবে। এটা কেউ ভেবো না যে খেতে ভালো হবে না, কারণ আমার রান্না কিন্তু বেশি মশলা থাকে না। আমি চেষ্টা করি যতটা কম মশলা দিয়ে করা যায়, যতটা কম মশলায় রান্নাটা সুস্বাদু হয়, সেই চেষ্টাটা কিন্তু আমার থাকে। তো সেই জন্যই আমি কোনো সময় বেশি মশলা দিয়ে করি না রান্না। তা বলে প্রত্যেকটা রান্না যদি প্রত্যেকটা এপিসোডে যে আমার সব মানে কম মশলা ইউজ হবে সেটাও নয়, কিন্তু আমি চেষ্টা করি সবসময় তোমাদের কাছে আনতে খুব অল্প মশলায় যে রান্নাগুলো হয় সেইগুলো। আমি আমার পেঁপের পরিমাণ অনুযায়ী একটু আদা দিয়ে দিলাম। জল আমার মোটামুটি শুকিয়ে গেছে একদম। আমাকে ভালো করে নেড়ে এবার এর মধ্যে আমি বাদামটা মিশিয়ে দেব। বাদাম কি চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছটাই তাহলে আগে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে। দেখো যেন তলাটা লেগে না যায়, একটু খেয়াল রেখো। এবার আমি বাদামটা দিয়ে দিই। ভেজে রাখা বাদামটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। অনেকে কিন্তু পেঁপে খায় না, কিন্তু আমি শিওর যে এইরকমভাবে পেঁপে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু সকলে খাবে এবং এর লোভ কিন্তু ছাড়তে পারবে না। আমি এর মধ্যে একটু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, বাড়িতে করা গরম মশলার গুঁড়ো। আর দিলাম এই ঘিটা, এই পেঁপের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এবার ঘি গরম মশলাটা ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম।
এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই তো করবেই, এবং আমাকে তোমরা ট্রাই করে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসছো তারা তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তারাও জানিও যে কীরকম হলো এই রেসিপিটা।